তুই ভালো আছিস নি? আচ্ছা, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তো আমরা ওয়্যারলেস তারবিহীন কিছু মাধ্যম পড়েছিলাম, একটা হচ্ছে কি রেডিও ওয়েভ, আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে ইনফ্রারেড। এর বাইরেও আরো কিছু ওয়্যারলেস মাধ্যম আছে, সেগুলো আমরা আজকে একটু পড়াবো। তো আমরা প্রথমে আজকে আলোচনা করব হচ্ছে কি জিগবি, সরি আজকে আগে আলোচনা করি হচ্ছে কি এনএফসি। এনএফসি, স্যার কেউ কি বলতে পারবে এনএফসি এর পূর্ণরূপ কি? এনএফসি এর পূর্ণরূপ, এনএফসি এর পূর্ণরূপ নিয়ার নিয়ার ফিল্ড, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। হ্যাঁ, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। পাপা আবেদুল স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, তাহলে আমরা কি আলোচনা করতেছি স্যার? নিয়ার ফিল্ড কমিউনিকেশন। তার এখানে দেখো এটা কাকে বলে, এটা একটা কি ওয়্যারলেস। ওয়্যারলেস মানে হচ্ছে কি তারবিহীন মাধ্যম। ওয়্যারলেস মানে হচ্ছে কি তারবিহীন, মানে হচ্ছে কোনো তার ইউজ করা হবে না। তাহলে এই তারবিহীনটার মধ্যে কি বলা হচ্ছে এনএফসি। তার প্রথম ওয়ার্ডটা কি লেখা আছে? নিয়ার। নিয়ার শব্দের অর্থ কি? যেটা কাছাকাছি বা নিকটে। তাহলে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে নিকটে বা কাছাকাছি দূরত্বের মধ্যে যে তারবিহীন মাধ্যমটা আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে কি এনএফসি। সেটাই হচ্ছে কি এনএফসি। তাহলে এনএফসি আমরা কাকে বলতে পারি? খুব কাছাকাছি দূরত্বে রেডিও সিগন্যাল ব্যবহার করে ডেটা আদান প্রদানের জন্য আমরা যেই মাধ্যমটা ব্যবহার করি তাকেই বলা হচ্ছে স্যার কি এনএফসি। তাকে কি বলা হচ্ছে? এনএফসি। খুব কাছাকাছি বলতে কত? এটা হচ্ছে 4 to 10 সেন্টিমিটার। 4 to 10 সেন্টিমিটার। তাহলে দেখো 4 টু কত? 10 সেন্টিমিটার, মানে 4 থেকে 10 সেন্টিমিটার দূরত্বের মধ্যে রেডিও সিগন্যাল ব্যবহার করে ডেটা আদান প্রদানের জন্য আমরা যেই মাধ্যমটা ইউজ করি তাকেই বলা হচ্ছে স্যার কি এনএফসি। এনএফসি, এনএফসি। এনএফসি এর সংজ্ঞা বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার? এনএফসিটা বোঝা গেছে? মানে খুব কাছাকাছি দূরত্বে কোন সিগন্যাল স্যার? কোন সিগন্যাল? এমসিকিউর জন্য মনে রাখবে, পরীক্ষা এমসিকিউতে আসে এনএফসি তে কোন সিগন্যাল ব্যবহৃত হয়? রেডিও সিগন্যাল। বা কোন ওয়েভ ব্যবহৃত হয়? রেডিও ওয়েভ। তাহলে খুব কাছাকাছি দূরত্বে রেডিও সিগন্যাল ব্যবহার করে যেটা আদান প্রদানের যে মাধ্যমটা আমরা ইউজ করি সেটাকে কি বলা হচ্ছে? নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা হচ্ছে কি এনএফসি। এনএফসি, ওকে। আচ্ছা, এবার স্যার এনএফসি টা কোথায় ব্যবহার করেছে? এনএফসি কোথায় ব্যবহার করে? এমসিকিউর জন্য মনে রাখবে এনএফসি কোথায় ব্যবহার করে? ডেবিট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড। এরপর হচ্ছে কি টোল পরিশোধের কার্ড, টোল পরিশোধের কার্ড। তাহলে স্যার একটু খেয়াল করো, এই যে আমরা ব্যাংকের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ইউজ করি কিনা, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করি কিনা, কেউ ইউজ করছিস কখনো? তাহলে এই যে আমরা কার্ড ইউজ করে এটিএম বুথ থেকে যখন টাকা তুলতে যাই, তাহলে দেখ মেশিনটা আছে মনে করো একটু সামনে, আমি মনে করি এখানে দাঁড়িয়ে আছে। তাহলে আমি যদি কার্ডটা যদি এখান থেকে ধরি, আমি যদি কার্ডটা এখান থেকে ধরি, তাহলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অনেকে চিনোস কিনা? আচ্ছা, না চিনলেও একটু দেখতে পারো প্র্যাকটিক্যালি চাইলে। আবার এটা বলিস না যে স্যার বড় লোক। হ্যাঁ, এই হচ্ছে কি ডেবিট কার্ড, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি কার্ড। দেখ, তো এই কার্ড দিয়ে যখন আমরা বুথ থেকে যখন টাকা উত্তোলন করি, তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেক্ষেত্রে আমরা যদি কার্ডটা যদি বোর্ডের সামনে, যে এটিএম বুথের সামনে যদি এভাবে ধরি, তাহলে বুথ কি কার্ডটা অ্যাকসেপ্ট করবে? না। এবং এই যে কার্ড প্রবেশ করানোর জন্য যে জায়গাটা আছে ওই জায়গাটা সামনে নিয়ে গেলেও এটা গ্রহণ করবে না। এই কার্ডটার 2/3 মানে 3/2 অংশ যখন বুথের ওই যে যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে যখন প্রবেশ করাবো, তখনই সে কি করবে? এই কার্ডটা কি করবে? গ্রহণ করবে। তার মানে একটু দূরত্ব হলে কার্ডটা কি করবে না? গ্রহণ করবে না। যারা টাকা উত্তোলন করছে তারা হয়তো বুঝতে পারবে এটা। তাহলে দেখ খুব কাছাকাছি দূরত্ব, তাহলে দূরত্বটা কত বলা হচ্ছে? 4 to 10 সেন্টিমিটার। 4 to 10 সেন্টিমিটার মানে 4 থেকে 10 সেন্টিমিটার। হ্যাঁ, 4 থেকে 10 সেন্টিমিটার। তাহলে 4 থেকে 10 সেন্টিমিটার দূরত্বের মধ্যে আমরা যে তারবিহীন মাধ্যমটা ইউজ করবো সেটাকে কি বলা হচ্ছে? এনএফসি। সেটাকে কি বলা হচ্ছে স্যার? এনএফসি। এনএফসি। তো মিনহাজ স্যার কালকে খাওয়ান কাটা দিয়ে? হ্যাঁ খাওয়াবো। ওকে, ওকে। এনএফসি। তাহলে বল, এবার বল, এবার বল স্যার, এবার বল, এবার বলতে এনএফসি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনএফসি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলতো? রাকিব স্যার কার্ডে কত টাকা আছে? কার্ডে ব্যালেন্স 0। বল এনএফসি নিয়ে। এনএফসি ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনএফসি বুঝতে কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে এনএফসি?
স্যার এখনো পর্যন্ত যারা শেয়ার করছ নাই তারা দ্রুত একটু শেয়ার কর, ঠিক আছে? বন্ধুদের আরো মেনশন কর। এখনো তেমন একটা আশানুরূপ, হ্যাঁ, ভিউ দেখা যাচ্ছে না, ঠিক আছে? আরো 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 চাই তোদের থেকে, আরো আশা করি। এই ভূতকে আগে ভূত ভাবতাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে স্যার কি গেল? এনএফসি গেল, এনএফসি গেল। এখন আমরা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে কি, সেটার নাম কি? জিগবি। সেটার নাম কি? জিগবি। কেউ নাম শুনছিস কিনা জানি না। জিগবি, জিগ বি। তাহলে এই জিগবিটা কি? জিগবিটা কি কেউ চিনোস কিনা? জিগবি আমরা চিনি কিনা? স্যার জিগবি কি চিনি? জিগবি কি চিনি? স্যার জিগবি হচ্ছে একটা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার আই ট্রিপল ই 802.15.4 ভিত্তিক, ভিত্তিক ভিত্তিক আদর্শ মানের প্রযুক্তি। আদর্শ মানের প্রযুক্তি, প্রযুক্তি, আদর্শ মানের প্রযুক্তি। তাহলে কি বললাম স্যার? জিগবি হলো একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার আই ট্রিপল ই 802.15.4 ভিত্তিক একটা আদর্শ মানের প্রযুক্তি। সো এই কোডটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষায় অনেক সময় এমসিকিউতে এই কোডটা আসে যে যে নিচের কোনটি জিগবি এর স্ট্যান্ডার্ড কোড, বা উদ্দীপকের মধ্যে এই কোডটা দেওয়া থাকতে বাবা তোমাকে বলতে পারো উদ্দীপকটি কোন প্রযুক্তিকে নির্দেশ করছে বা উদ্দীপকে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে। তাহলে এই কোডটা দেখে তোমাকে বুঝতে হবে এটা কিসের? জিগবি এর। কারণ সে একই ধরনের কোড ব্লুটুথের মধ্যে আছে, ওয়াইফাই এর মধ্যে আছে, ওয়াই ম্যাক্স এর মধ্যে আছে। তো তোমাকে বুঝতে হবে কোনটা কিসের কোড, সেটা মুখস্থ রাখতে হবে। তো এখানে একটু আসি স্যার, আই ট্রিপল ইটা কি? আই ট্রিপল ইটা কি স্যার? আই ট্রিপল এর পুনরূপ হচ্ছে কি? আই এর পুনরূপ হচ্ছে কি? ইনস্টিটিউট অফ, ই দ্বারা বোঝায় ইলেকট্রিক্যাল, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে সর্বপ্রথম জিগবি প্রযুক্তিটা, হ্যাঁ, তৈরি করা হয়েছে। যে প্রতিষ্ঠানে সর্বপ্রথম জিগবিটা ইউজ করা ছিল, ঠিক আছে, ব্যবহার করছে, সেটাকে তাহলে কি বলা হচ্ছে? আই ট্রিপল 802.15.4 থেকে একটা কিসের? এটা আদর্শ মানের প্রযুক্তি। এবার আমরা আসবো এই জিগবিটা বর্তমানে কোথায় ব্যবহার করা হয়, এটা কোথায় ব্যবহার করা হচ্ছে। স্যার আইসিটি পরে তার তার মনের সাথে কানেক্ট হতে পারবো। আচ্ছা, জিগবি, আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে বুঝা গেল স্যার জিগবি কাকে বলে। তাহলে জিগবির স্ট্যান্ডার্ড কোডটা মনে রাখবো, আর আই ট্রিপল 802.15.4। এটার এটা বুঝা গেছে। এটার পুনরূপ এটা মনে রাখবো, পরীক্ষা অনেক সময় এমসিকিউর জন্য পুনরূপটা আসে, পুনরূপটা আসে, মনে রাখবে। এতটুকু মধ্যে ক্লিয়ার? ক্লিয়ার স্যার? কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে? এবার স্যার আছে জিগবিটা কোথায় ব্যবহার করা হয়। স্যার দেখবি আমরা অনেক সময় বিভিন্ন 5 স্টার হোটেল বা বিভিন্ন বড় বড় শপিং মলে যখন আমরা প্রবেশ করি, দেখবো হচ্ছে প্রবেশ করার মুখে মানে দরজার সামনে, গেটের সামনে একটা ডিভাইস থাকে, যে ডিভাইসটার মধ্য দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হয়। আমরা যখন ওই ডিভাইসটার মধ্যে দিয়ে প্রবেশ করি, ডিভাইসটা একটা সিগন্যাল দেয়। তার মানে আমাদের মধ্যে যদি অবৈধ কিছু থাকে তখন ডিভাইসটা এক ধরনের সিগন্যাল দিবে, আর অবৈধ কিছু না থাকলে তখন এক ধরনের সিগন্যাল দিবে। যখন অবৈধ কিছু থাকবে তখন ওই সিগন্যালের উপর ডিপেন্ড করে ওরা তোমাকে কি করবে? চার্জ করবে, তোমার বডিতে কিছু আছে নাকি নেই সেটা দেখবে। ওকে, তাহলে দেখো মনে করো ডিভাইসটা একটু সামনে, তুমি আছো এখানে, তাহলে তুমি ডিভাইসটার মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না, এই ডিভাইসটা ততক্ষণ পর্যন্ত তোমাকে স্ক্যান করবে না। তাহলে এই ডিভাইসটাই হচ্ছে কোন প্রযুক্তির? জিগবি প্রযুক্তি। কোন প্রযুক্তি? জিগবি প্রযুক্তি। বা আমরা আগুন শনাক্ত করি না, যে ধরো একটা জায়গায় আগুন লাগছে, তো আগুনটা আলটিমেটলি কোন জায়গা থেকে লাগছিল, তো সেই জায়গাটা শনাক্ত করার জন্য হচ্ছে আমরা যে ডিভাইসটা ইউজ করি সেটাই হচ্ছে কোন প্রযুক্তি? জিগবি প্রযুক্তি। বা অনেক সময় এই যে বিভিন্ন ক্রাইমের মধ্যে দেখানো হয় না, বোম শনাক্ত করা হয় না বিভিন্ন ডিভাইস দ্বারা, তাহলে সেই বোম শনাক্তকরণের ক্ষেত্রে আমরা যে ডিভাইসগুলো, যেমন ধরো বোম একটা জায়গায় আছে,
তাহলে যখন শনাক্ত করা হয় তখন বোম থাকলে তখন ডিভাইসটা একটা কি দেয়, সিগন্যাল দেয় না, তখন সেটা হচ্ছে কোন প্রযুক্তির, জিগবি প্রযুক্তির। বা হচ্ছে অনেক সময় বিভিন্ন সিকিউরিটি গার্ডের কাছে কতগুলো ডিভাইস থাকে, কালো কালো ডিভাইস, যে ডিভাইসটা দিয়ে আমাদের বডিতে এভাবে লাগিয়ে এরা কি করে টাচ করে বডিটা স্ক্যান করে, তখন দেখবো যে যদি কোনো কিছু থাকে তখন কিন্তু এই বডিটা কি করে, ডিভাইসটা কি করে সিগন্যাল দেয়। তাহলে ওই ডিভাইসটা হচ্ছে কোন প্রযুক্তির, জিগবি প্রযুক্তির। তাহলে বোঝা গেছে, তাহলে জিগবি প্রযুক্তিটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, বোঝা গেছে, বোঝা গেল স্যার, বোঝা গেল। তাহলে এটা আমরা কোথায়, এটা বোম শনাক্তকরণ, আগুন শনাক্তকরণ, বিল্ডিং অটোমেশন, এগুলোতে আমরা কোন প্রযুক্তি ইউজ করতে পারি, জিগবি প্রযুক্তি ইউজ করতে পারি, জিগবি প্রযুক্তি ব্যবহার করতে পারে, জিগবি প্রযুক্তি ব্যবহার করতে পারে। তাহলে বলো জিগবি নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। স্যার জিগবি নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, জিগবি নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে। স্যার দ্রুত, যদি জিগবি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে দ্রুত কমেন্টে জানাও। ক্লিয়ার, ক্লিয়ার। স্যার যদি ক্লিয়ার হয় সবাই একটু ডান অথবা ক্লিয়ার লিখ, যদি ক্লিয়ার থাকে ডান অথবা ক্লিয়ার লিখো, যদি ক্লিয়ার থাকে ডান অথবা ক্লিয়ার লিখো। এখনো পর্যন্ত দেখতেছি শুধুমাত্র 10টা শেয়ার, অনেকে ক্লাস করতেছে, সবাই যদি শেয়ার করতে তাহলে অনেকগুলাই হতো, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি আসলে তোরা শেয়ার করতে ততটা কি নয়, আগ্রহী নয়। ওকে স্যার, যারা আগ্রহী নয় তাদের শেয়ার করার প্রয়োজন নেই, যারা আগ্রহী, যারা মনে করো যে হ্যাঁ এই শেয়ারের মাধ্যমে হয়তো বন্ধু বান্ধবরা হয়তো ক্লাসগুলো সম্পর্কে জানতে পারবে বা টপিকস গুলো বুঝতে পারবে, সেক্ষেত্রে তোরা শেয়ার করতে পারবে, ঠিক আছে, আদারওয়াইজ প্রয়োজন নেই। হ্যাঁ, ডান। মোহাম্মদ আমজাদ হোসেন স্যার কেমন আছেন, হ্যাঁ স্যার ভালো আছি। মোহাম্মদ রহমান তামিম স্যার আবার বুঝে দেন। আবার এই যে দেখ হচ্ছে জিপি, এটা হচ্ছে এত ভিত্তিক একটা আদর্শ মানের প্রযুক্তি, এটার পূর্ণরূপটা লিখে দিলাম IEEE এর। তো এটা কোথায় ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে এই যে আগুন শনাক্তকরণ, বোম শনাক্তকরণ, বিল্ডিং অটোমেশন, হ্যাঁ ধূমপান শনাক্তকরণ, এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, জিগবিটা ব্যবহার করতে পারি, জিগবি প্রযুক্তিটা ইউজ করতে পারি, ঠিক আছে। আমি শেয়ার 11টা করে দিলাম ভাই, 11টা কেমনি শেয়ার করবি, তোর টাইম লাইনে তো শুধুমাত্র একটাই শেয়ার করতে পারবি। ডান, আচ্ছা ডান। ওকে, আমরা এর পরের টপিকসে যাচ্ছি। অনেকেই বলছে এর পরের টপিক, হ্যাঁ স্যার ইমোশনাল হয়ে গেলাম, কিছু করার নেই স্যার, কিছু করার নেই, তোরা ইমোশনাল হয়ে গেলে কি করতাম বল। ওকে, এখন আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে কি হটস্পট, সেটার নাম কি হটস্পট, হটস্পট। তাহলে স্যার হটস্পট জিনিসটা কি, দেখ তোরা কিন্তু কম বেশি সবাই জানিস হটস্পট মানেটা কি, কারণ তোরা কম বেশি সবাই নিস একজন আরেকজনের থেকে। তো হটস্পট মানে কি, এক কথায় হচ্ছে স্যার কি, ইন্টারনেট ভিক্ষা নেওয়া, কি ভিক্ষা নেওয়া, কারো কাছ থেকে ডেটা ভিক্ষা নেওয়া, এটাই কি হটস্পট, তাই না। তাহলে এবার আসি, তুই কখন তোর বন্ধুর থেকে হটস্পট নিবি, কখন, যখন তোর মোবাইলের ডেটা শেষ, কিন্তু ওই মুহূর্তেই তোর কোথায় প্রবেশ করা লাগবে, ইন্টারনেটে প্রবেশ করা লাগবে, তখন কি করি, আমরা বন্ধুর থেকে হটস্পট নিই, হটস্পট নিয়ে তখন আমরা কি করি, ইন্টারনেটে প্রবেশ করি। তাহলে হটস্পটটা কেন নিচ্ছি, ইন্টারনেটে প্রবেশ করার জন্য। হটস্পটটা কেন নিচ্ছি স্যার, ইন্টারনেটে কি করার জন্য, প্রবেশ করার জন্য। তাহলে হটস্পট আমরা কাকে বলতে পারি, হটস্পট আমরা না দিয়ে হোক ধূমপান শনাক্তকরণে ব্যবহার হয়, হ্যাঁ বললাম তো স্যার, ধূমপান শনাক্তকরণে বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবার হটস্পট কি স্যার, পরস্পর সংযুক্ত ইন্টারনেটে প্রবেশ বিন্দু বা অ্যাক্সেস পয়েন্ট গুলাকে কি বলতে পারে, দেখ পরস্পর পরস্পর সংযুক্ত ইন্টারনেটে প্রবেশ বিন্দু বা বা অ্যাক্সেস বা অ্যাক্সেস পয়েন্ট গুলোকে বা অ্যাক্সেস পয়েন্ট গুলোকে কি বলে স্যার, হটস্পট বলে, হটস্পট বলে। তাহলে স্যার কি বললাম, পরস্পর সংযুক্ত ইন্টারনেটে প্রবেশ বিন্দু বা অ্যাক্সেস পয়েন্ট গুলোকে আমরা কি বলতে পারি স্যার, হটস্পট। অ্যাক্সেস পয়েন্ট গুলোকে কি বলতে পারি, হটস্পট। তো বর্তমানে 3টা জনপ্রিয় হটস্পট আছে, পরীক্ষা এমসিকিউর জন্য খেয়াল করবে। বর্তমানে জনপ্রিয় হটস্পট কয়টি, 3টি। কয়টি, 3টি, বল বর্তমানে কয়টি জনপ্রিয় হটস্পট আছে, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হটস্পট কয়টি আছে, দেখি দ্রুত কমেন্টের মধ্যে বল, যারা ক্লাসে মনোযোগী ছিল তারা দ্রুতই বলতে পারবে, বলতে পারবি।
আহ, তাই ভাই বলছে ইন্টারনেট বিজ্ঞান নেওয়া হলো স্যার, হ্যাঁ ইন্টারনেট বিজ্ঞান নেওয়াটাই হচ্ছে কি স্যার হটস্পট, ঠিক আছে, এটা ডিজিটাল বিক্ষোভ, ঠিক আছে, হ্যাঁ প্রযুক্তির বিক্ষোভ, মানে প্রযুক্তি ব্যবহার করে আমরা ভিক্ষা করবো। রিদওয়ান বলছে তিনটি, তিনটি দেখি বাকিরা বল, বাকিরা বল। বর্তমানে জনপ্রিয় হটস্পট কয়টি? বর্তমানে আমরা কয়টি জনপ্রিয় হটস্পট ইউজ করি দেখি বাকিরা বল, দ্রুত বল, দ্রুত, দ্রুত। শামীম তালুকদার বলছে তিন, তিন। জেহান বলছে তিন। নুরে জান্নাত তিন, তিন। অনেকেই বলছে তিনটা, অনেকেই কয়টা বলছে? তিনটা, তিনটা দেখি বল, বাকি দ্রুত বল কয়টি। বর্তমানে তিনটা জনপ্রিয় হটস্পট আছে, কয়টি স্যার? তিনটি, তিনটি, তিনটি। এবার আসি কি কি। এক, এক হচ্ছে স্যার কি, ব্লুটুথ, ব্লুটুথ, ঠিক আছে, এক হচ্ছে স্যার কি, ব্লুটুথ। দুই, ওয়াইফাই, ওয়াইফাই, ওয়াইফাই। তিন, ওয়াই ম্যাক্স, হ্যাঁ ওয়াই ম্যাক্স। তাহলে বর্তমানে হটস্পট কয়টি? হটস্পট কয়টি? তিনটি। কি কি স্যার? ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স। ওকে, তাহলে বর্তমানে জনপ্রিয় হটস্পট কয়টি? তিনটি। বর্তমানে জনপ্রিয় হটস্পট কয়টি? তিনটি। তাহলে কি কি স্যার? ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স। এখন আমরা আলোচনা করবো হচ্ছে স্যার কি, ব্লুটুথ নিয়ে। কি নিয়ে? ব্লুটুথ নিয়ে। আমরা তো কম বেশি সবাই জানি স্যার ব্লুটুথটা কি, কারণ সবার মোবাইলেই আছে ব্লুটুথটা কি। আচ্ছা বলতো, তুই আছিস এক জায়গায়, মনে করো তুমি এক জায়গায় আছো, তোমার বন্ধু অন্য জায়গায় আছে। মনে করো তোমার, তোমার কাছ থেকে তোমার বন্ধুর দূরত্বটা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার। তো তোমার বন্ধু যদি তোমাকে ব্লুটুথের মাধ্যমে কোন একটা কিছু পাঠাতে বলে, তাহলে সেক্ষেত্রে কি তুমি তোমার বন্ধুর কাছে ব্লুটুথের মাধ্যমে পাঠাতে পারবা? পারবা নাকি পারবা না? বন্ধুকে পারবো নাকি পারবো না? পারবো নাকি পারবো না দেখি দ্রুত কমেন্টের মধ্যে বলতো। তোমার থেকে তোমার বন্ধু যদি 1 কিলোমিটার দূরে থাকে, সেক্ষেত্রে তুমি তোমার বন্ধুর কাছে কোনো একটা তথ্য ব্লুটুথের মাধ্যমে শেয়ার করতে পারবে নাকি পারবে না? পারবে নাকি পারবে না? পারবে নাকি পারবে না? দ্রুত, দ্রুত দেখি পারবে নাকি পারবে না বলতো, পারবে নাকি পারবে না দ্রুত বলো তো, দ্রুত বল। আরিয়ান সরদার বলছে পারবো না, পারবো। নুরে জান্নাত বলছে পারবো না, পারবো না, পারবো না। আচ্ছা যারা বলছে স্যার পারবো না, কেন পারবো না বলতো, কেন পারবো না? যে 1 কিলোমিটার দূরে কেন পাঠাতে পারতেছি না? কেন পারতেছি না? কেন, কেন, কিসের জন্য, কি কারণে আমি পাঠাতে পারতেছি না দেখি বলো, কি কারণে পাঠানো যাচ্ছে না বলো, কি কারণে পাঠানো সম্ভব নয়? যারা বলছিস পারবো না তারা বল কি কারণে পাঠানো সম্ভব নয় দেখি দ্রুত কমেন্টের মধ্যে বলতো। কেন পাঠাতে পারবো না দেখি দ্রুত বলতো, জাস্ট একটা কারণ বল। নাফিসা বলছে দূরত্ব বেশি, দূরত্ব বেশি। থ্যাঙ্কস। বাকিরা দেখি, বাকিরা বলতো কেন পাঠাতে পারবো না, কেন পাঠাতে পারবো না দেখি বাকিরা দ্রুত বল, দ্রুত। নির্দিষ্ট দূরত্বের বাইরে, তাই হ্যাঁ, কারণ ব্লুটুথ এর এরিয়া এত নয়, হ্যাঁ, দূরত্ব বেশির কারণে, হ্যাঁ, অধিক দূরত্বে পাঠানো সম্ভব না। ওকে, তাহলে তোরা বুঝছিস, হ্যাঁ। তার মানে আমার আর আমার বন্ধুর দূরত্ব যখন বেশি হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আমরা ব্লুটুথের মাধ্যমে কোনো একটা তথ্য শেয়ার করতে পারবো না। তাহলে বল, এখান থেকে আমরা ব্লুটুথের সংজ্ঞাটা কি লিখতে পারি? বেশি দূরত্বে নাকি স্বল্প দূরত্বে বলতো? বেশি দূরত্বে নাকি স্বল্প দূরত্বে দিয়ে স্টার্ট করবো বল, বেশি দূরত্ব নাকি স্বল্প দূরত্ব দেখি বল, বেশি দূরত্ব নাকি স্বল্প দূরত্ব কমেন্টে বলতো, কমেন্টে বল, কমেন্টে বল, বেশি দূরত্ব নাকি স্বল্প দূরত্ব? স্যার বেশি নাকি স্বল্প দূরত্ব? তামান্না তাইবা বল স্যার 1 মিটার না, 1 মিটার না, এটা হচ্ছে 10 মিটার। 10 মিটারের বেশি দূরত্বে পাঠানো যায় না, 1 মিটার না। হ্যাঁ 1 মিটার মানে হচ্ছে 3.28 ফিট, তার মানে 1 মিটার না, এটা 10 মিটার। স্বল্প, নাদিয়া বলছে স্বল্প দূরত্বে, রিদওয়ান বলছে কম দূরত্বে, রিদওয়ান বলছে কম দূরত্বে। বাকিরা দেখি বলতো, বাকিরা বল, বাকিরা বল। তাহলে আমরা কি বলতে পারি? স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য, লাইক স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য, স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য, স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য।
ব্লুটুথ। ব্লুটুথ আমরা কাকে বলতে পারি স্যার? দেখো, স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য তারবিহীন 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 একটি ওপেন ওপেন ওয়্যারলেস তারবিহীন একটি ওপেন ওয়্যারলেস প্রোটোকলকে কি বলে? ব্লুটুথ বলে। কি বলে? ব্লুটুথ বলে। স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য তারবিহীন একটি ওপেন ওয়্যারলেস প্রোটোকলকে কি বলে স্যার? ব্লুটুথ বলে। একটি ওপেন ওয়্যারলেস প্রোটোকলকে কি বলে স্যার? ব্লুটুথ বলে। ব্যর্থ প্রেমিক স্যার, ইন্টারনেট বিজ্ঞান আমাকে হটস্পট, এটা কি পরীক্ষার মধ্যে লিখতে পারবো? তাহলে তোর আইডির নাম হচ্ছে ব্যর্থ প্রেমিক। তুই যখন এই সংজ্ঞাটা পরীক্ষার খাতায় লিখবি তখন টিচারও তোকে নাম্বার দিতে ব্যর্থ। তাহলে তোর কথার সাথে তোর আইডি নামের সাথে কি আছে স্যার? মিল আছে, যৌক্তিকতা আছে। ঠিক আছে, বুঝতে পারলে? যৌক্তিকতা আছে। তাহলে ব্লুটুথ কাকে বলে বোঝা গেল স্যার? ব্লুটুথ বোঝা গেল। এবারে স্যার আসি ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে। কি স্যার? ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কি বলে? তাকে পিকুনেট বলে। পিকুনেট বলে, বা তার মৌলিক উপাদান হচ্ছে কি? পিকুনেট। তাহলে ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে আমরা যেই নেটওয়ার্কটা তৈরি করব তাকে কি বলে? পিকুনেট বলে। অনেক সময় পরীক্ষায় এই কোশ্চেনটা আসে যে পিকুনেট কি, খ নম্বরে আসে। তাহলে কি বলবো স্যার? ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কি বলা হচ্ছে? পিকুনেট বলে। ক্লিয়ার? ব্লুটুথটা ক্লিয়ার? এবার আমাদের একটা জিনিস জানা লাগবে, ব্লুটুথের স্ট্যান্ডার্ড কোড। স্যার আমরা জিগবি এর স্ট্যান্ডার্ড কোড কত লিখছিলাম? IEEE 802.15.4। আর এটা কত হবে দেখ, IEEE 802.15 কত? 15। ক্লিয়ার কিনা বল? তাহলে এটার স্ট্যান্ডার্ড কোডটা আমাদেরকে জানা থাকতে হবে কিন্তু। হ্যাঁ, এই কোডটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। কি স্যার? IEEE 802.15। তাহলে জিগবির ক্ষেত্রে ছিল 15 এর পরে 0.4 ছিল, তাহলে এটাতে 0.4টা নেই। এটা হচ্ছে শুধুমাত্র কত পর্যন্ত? 15 পর্যন্ত। কত? 15। স্যার ক্লিয়ার? তাহলে ব্লুটুথের স্ট্যান্ডার্ড কোড বোঝা গেল। হ্যাঁ, তো পরীক্ষায় তোমাকে ব্লুটুথ সরাসরি বলা থাকবে না। পরীক্ষায় কি বলা থাকতে পারে? বলতে পারে হচ্ছে কি, করিম তার বন্ধুর মোবাইলে একটি তথ্য আদান প্রদান করার জন্য IEEE 802.15 মানের একটি প্রযুক্তি ব্যবহার করেন। IEEE 802.15 মানে একটি কি ব্যবহার করেন? প্রযুক্তি ব্যবহার করেন। এবার গ বা ঘতে তোমাকে বলতে পারে উদ্দীপকের করিমের ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা করো। কি করো স্যার? বর্ণনা করো। এই যে এই স্ট্যান্ডার্ড কোডটা দেখে তোমাকে বুঝে নিতে হবে এটা কি? ব্লুটুথ। কারণ সেম কোড জিগবির আছে, আরেকটা কোড ওয়াইফাই এর আছে, আরেকটা কোড ওয়াইম্যাক্স এর আছে। তো সবগুলোর মধ্যে একটা একটা পার্থক্য আছে। যেমন জিগবিটা তো 0.4 আছে, কিন্তু এটাতে 0.4 নেই। তাহলে এটা হচ্ছে ব্লুটুথের। ঠিক এরকম একটা ওয়াইফাই এর আছে, আরেকটা ওয়াইম্যাক্স এর আছে। তাহলে বোঝা গেছে স্যার পরীক্ষায় কোয়েশ্চেন আসলে পারবো। পরীক্ষা যদি কখনো যদি এটা দেওয়া থাকে পারবো। আবার অনেক সময় এমসিকিউ আছে যে নিচের কোনটি ব্লুটুথের স্ট্যান্ডার্ড কোড, তখন IEEE এগুলো লেখা থাকে না, শুধুমাত্র লেখা থাকে যে 802.15 এটা লেখা থাকবে। এমসিকিউ ক্লুতে হয়তো 802. কি থাকবে? 15 থাকবে। বোঝা গেছে স্যার? বোঝা গেছে? তিননেট, টিকনেট, পিকুনেট এগুলাকে লিখতে গিয়ে স্যার গুলিয়ে ফেলি। স্যার তিননেট এবং টিকনেট এগুলো হচ্ছে কোএক্সিয়াল কেবলের অংশ, আর পিকুনেট হচ্ছে ব্লুটুথের অংশ। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আমরা গত ক্লাসটা একটু দেখে নিবে। গত ক্লাস
এর আগের ক্লাসটা মানে হচ্ছে পার্ট 4, অথবা অথবা তোমরা চাইলে ক্লাসগুলো হচ্ছে আমাদের পেজ থেকেও দেখে নিতে পারবা, অথবা এই নামটা থেকে, এই নামে গেলে আইসিটি থেরাপি এটাতে গেলেও এখান থেকে তোমরা কি করতে পারবা, ক্লাসগুলো দেখতে পারবা। এই ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে ক্লাসগুলো দেখতে পারবা, ঠিক আছে। এই ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবা। ওকে স্যার, ক্লাসগুলো দেখতে পারবা। আর একটা কথা হচ্ছে কি, খুব দ্রুতই হচ্ছে কি আমাদের বই আসতেছে, মানে আমার বইটা হচ্ছে আসতেছে। তো বইটা আমি চেষ্টা করছি হচ্ছে কি সবগুলা তথ্য সুন্দরভাবে উপস্থাপন করতে, অতিরিক্ত কথাবার্তা না, যেগুলো আমাদের প্রয়োজন হবে পরীক্ষার জন্য, মানে যেগুলো থেকে কোয়েশ্চেন আসে ওই ধরনের বর্ণনাগুলো দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা বর্ণনা চেষ্টা করতেছি সুন্দরভাবে দেওয়ার জন্য, ঠিক আছে। তো খুব দ্রুতই মানে খুব দ্রুতই চলে আসবে। তো তোমরা যোগাযোগ রাখবা, কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে নক করতে পারো, পেয়ে যাবা। খুব দ্রুতই আসবে, খুব কিছুদিনের মধ্যেই চলে আসবে, ঠিক আছে। ওকে স্যার, তাহলে এখানে গিয়ে তোমরা চাইলে ক্লাসগুলো দেখে নিতে পারবা। ওকে, তার মানে হচ্ছে পেজে 3 নেট 3 নেট এগুলো নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে তুমি আগের ক্লাসগুলো বা এখানে গিয়ে ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে স্যার। আরিয়ান সালদার স্যার, এই এমসিকিউটা আসছে আমাদের পরীক্ষায়। হ্যাঁ, এটা আসবেই, এটা আসবেই, এটা আসবেই, ঠিক আছে। এগুলো আসে পরীক্ষা, এগুলো আসে, কিন্তু পুরোপাইন এগুলো আসলে টিচাররা সবকিছু ক্লিয়ার না করার কারণে, না পড়ানোর কারণে পরীক্ষা আনসারটা করতে পারে না। তাহলে স্যার ব্লুটুথ ক্লিয়ার, ব্লুটুথ ক্লিয়ার। তাহলে আমরা ব্লুটুথ কাকে বলে সেটা জানলাম, ব্লুটুথ কাকে বলে সেটা জানলাম, হ্যাঁ সেটা জানলাম। এরপরে হচ্ছে আমরা কি জানলাম, পিকুনেট কি সেটা জানলাম, ব্লুটুথের স্ট্যান্ডার্ড কোড কি সেটাও জানলাম, ঠিক আছে। তো তোমাদের কাছে হচ্ছে তোমরা বইয়ের থেকে ব্লুটুথের সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নিবা, ব্লুটুথের সুবিধা এবং অসুবিধাগুলো একটু দেখে দিবেন নিজ দায়িত্বে। ওকে স্যার, একটু নিজ দায়িত্বে দেখে দিবেন। আরিয়ান চলে যাচ্ছে টেস্টের আগে দেন ভাইয়া বইটা। হ্যাঁ, বই হচ্ছে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরের ফার্স্ট অর সেকেন্ড উইকের মধ্যে চলে আসবে, ডিসেম্বরের সেকেন্ড উইকের মধ্যে আশা করি বইটা চলে আসবে, ঠিক আছে। মিনহাস, জয় স্যার উই আর মিসিং ইউ, জয় স্যারকে খুব মিস করতেছে স্যার, আপনি যদি একটু কাইন্ডলি মিনহাসকে একটু সাড়া দিতেন আর কি। জয় স্যার কিন্তু আছে সামনে। স্যার ব্লুটুথ ক্লিয়ার, ব্লুটুথ ক্লিয়ার আর কি না বল। অলরেডি 3টা বই নিচে না দিয়ে বলছে। হ্যাঁ স্যার, বই বাজারে অনেকগুলো আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি এক এক বইতে এক এক ইনফরমেশন, কোনো বইতে একটা দেওয়া আছে, আবার কোনো বইতে ইনফরমেশনে আরেকটা দেওয়া আছে। তো আমি চেষ্টা করছি স্যার বাজারে যতগুলা বই আছে সবগুলা বইকে কম্বাইন করে হচ্ছে সবগুলা বইয়ের তথ্য এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। হ্যাঁ, তার মানে তোমরা এক বইতে হচ্ছে সবগুলা বইয়ের তথ্যগুলা পেয়ে যাবা, ঠিক আছে। তাইবা বলছে মোবাইল ফোনের প্রজন্ম। হ্যাঁ স্যার, এরপরেই মোবাইল ফোনের প্রজন্ম আসবে, আমাদের এই ক্লাসের পরে বা এই ক্লাসের মধ্যে আসবে মোবাইল ফোনের প্রজন্মটা। ওকে স্যার, ব্লুটুথ ক্লিয়ার। ওকে, আমরা এবার যাচ্ছি হচ্ছে কিসে, ওয়াইফাই, ওয়াইফাই, ওয়াই ওয়াইফাই। স্যার বল, ওয়াইফাই এর পুনরূপ কি, ওয়াইফাই এর পুনরূপ হচ্ছে কি ওয়্যারলেস, ওয়্যারলেস ফাইডেলিটি বা ফিডেলিটি, ওয়্যারলেস ফাইডেলিটি বা হচ্ছে কি ফিডেলিটি। তো এখানে বলাই যাচ্ছে ওয়্যারলেস, ওয়্যারলেস মানে কি, ওয়াইফাইটা একটা কি তারবিহীন, ওয়াইফাইটা একটা কি স্যার তারবিহীন। আচ্ছা, ওয়াইফাইটা স্যার একটা কি, আচ্ছা মোবাইল ফোনের প্রজন্মতে সমস্যা স্যার, আমরা এগুলো কিভাবে মনে রাখতে পারি। হ্যাঁ, আমরা যখন মোবাইল ফোনের প্রজন্ম আসবো তখন তোমাদেরকে করাবো, এবং মোবাইল ফোনের প্রজন্মের একটা তুলনামূলক চার্ট আছে, পরীক্ষায় কিভাবে কোয়েশ্চেন আসে আমি চার্টটা থেকে তোমাদেরকে দেখিয়ে দিব। যাদের চার্টটার প্রয়োজন হবে তারা আমাকে নক করবা, আমি তোমাদেরকে হচ্ছে মোবাইলের মধ্যে চার্টটা দিয়ে দিব, কারণ পুরো চার্টটা এখানে করানো কিনা সম্ভব নয়। আমি চার্টটা তোমাদেরকে দিয়ে দিব, এবং এই পুরো চার্টটা হচ্ছে আমি আমার বই থেকে দিব, আমি বইয়ের মধ্যে হচ্ছে পুরো চার্টটা দিছি, যাতে পরীক্ষায় তোমাদের, এই কারণ এই চার্ট থেকে এমসিকিউ আসে, সিকিউ আসে। তো কিভাবে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যখন মোবাইল ফোনের প্রজন্ম পড়াবো তখন আলোচনা করে দিব। আর এই চার্টটা পুরোটা যখন যারা নিতে চাও তারা আমাকে নক দিবা, আমি তোমাদেরকে দিয়ে দিব। তারা আমাকে আমার আইডিতে নক দিবে, ঠিক আছে। আমার আইডিতে যদি নক দাও, এই যে আইডিতে নক দিবা, সরোজ দত্ত আইডিতে নক দিবা, আমি তোমাদেরকে চার্টটা দিয়ে দিব, চার্টটা দিয়ে দিব। ওকে, আচ্ছা। তাহলে স্যার আসি ওয়্যারলেস ফিডেলিটি, ওয়্যারলেস ফিডেলিটি ক্লিয়ার, পুনরূপটা কি লেখা হলো স্যার, পুনরূপটা কি লেখা হলো স্যার, পুনরূপটা লেখা হয়েছে কিনা বলো, বলো। তাহলে ওয়াইফাই কি হচ্ছে কি, আচ্ছা, এবার আসি আমরা ওয়াইফাই তে কোনটা ইউজ করব।
আমরা এর আগে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড অনেক কিছু পড়িয়েছিলাম। তো রেডিও ওয়েভ হচ্ছে কোনটা স্যার, কেউ কি বলতে পারবা? রেডিও ওয়েভ কি বাঁকা পথে চলতে পারে নাকি পারে না? বাঁকা পথে চলতে পারে নাকি পারে না? চলতে পারে নাকি পারে না, দেখি বলতো। বা কোনো ধরনের বাধাকে অতিক্রম করতে পারে নাকি পারে না, দেখি বল দ্রুত একটু কমেন্টের মধ্যে বলতো। রেডিও ওয়েভ যে কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে নাকি পারে না? যারা পারবি দেখি একটু কমেন্টের মধ্যে বল। রেডিও ওয়েভ যে কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে নাকি পারে না? করতে পারে নাকি পারে না? আচ্ছা, তাহলে স্যার আসি আমরা ওয়াইফাইটা কাকে বলবো? ওয়াইফাই কাকে বলবো দেখো। হ্যাঁ, তাহলে ওয়াইফাইটা কাকে বলতে পারি দেখ। তারবিহীন, তারবিহীন নেটওয়ার্ক, তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, প্রযুক্তি যা, যা উচ্চ গতির ইন্টারনেট, যা উচ্চ গতির ইন্টারনেট ও ও নেটওয়ার্ক সংযোগ, সংযোগ নেটওয়ার্ক সংযোগ সমূহ সরবরাহের জন্য, সরবরাহের জন্য বেতার, বেতার তরঙ্গ, কাকে স্যার? বেতার, বেতার তরঙ্গকে, বেতার তরঙ্গকে ব্যবহার করে তাকে কি বলে? তাকে ওয়াইফাই বলে। তাকে কি বলে স্যার? ওয়াইফাই বলে। তাকে কি বলে? ওয়াইফাই বলে। তাহলে কি বললাম স্যার? এটা কি? তারবিহীন নেটওয়ার্ক। তাহলে এটা একটা তারবিহীন যা উচ্চ গতির ইন্টারনেট। আমরা বাসার মধ্যে ওয়াইফাই কেন ইউজ করি? যাতে ইন্টারনেটের স্পিডটা একটু কি পাই? বেশি পাই। তাহলে বেশি পাওয়ার জন্য আমরা ইন্টারনেট ইউজ করি। উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ সময় সরবরাহের জন্য বেতার তরঙ্গকে, এটা এমসিকিউর জন্য মনে রাখা, পরীক্ষা এমসিকিউতে আসে যে ওয়াইফাই এর ক্ষেত্রে কোন তরঙ্গ বা কোন ওয়েভ ব্যবহার করা হয়? বেতার তরঙ্গ। কেন? কেন স্যার, কেন বেতার তরঙ্গকে কেন ব্যবহার করা হচ্ছে? কেন ব্যবহার করা হচ্ছে স্যার? কেন বাঁকা পথে চলতে পারে, যে কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারতে? হ্যাঁ, নুরে জান্নাত বলছে। আচ্ছা, নুরে জান্নাত স্যার আমার কাছে কেন আসতেছে না? তা হয়তো তোমার নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে। ফরহাদ বলছে স্যার প্রেজেন্ট স্যার। হ্যাঁ, হ্যাঁ, তোর নাকি ওয়াইফাই ঠিক নেই, জয় স্যার বলছে। হ্যাঁ, দেখ একটু ওয়াইফাইটা নড়াচড়া দিয়ে দেখ ঠিক আছে কিনা। তাহলে দেখ স্যার, কোন তরঙ্গ? বেতার তরঙ্গকে ইউজ করে। কোন তরঙ্গ? বেতার তরঙ্গ। পরীক্ষা এমসিকিউর জন্য মনে রাখবা, ওয়াইফাই এর ক্ষেত্রে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? বেতার তরঙ্গ, মানে রেডিও ওয়েভ ব্যবহার করা হচ্ছে। তাহলে এবার আসছে স্যার, ধরো তোমার বাসাটা হচ্ছে 3 রুমের, তো তোমার বাসায় ওয়াইফাই সংযোগ নিছো, তার মানে ওয়াইফাই এর রাউটারটা কোনো না কোনো একটা রুমে তো বসাবা। তো যেই রুমে বসানো রাউটারটা বসানো আছে, তুমি অন্য রুম থেকে ওয়াইফাইটা ইউজ করতে পারবা কিনা? হ্যাঁ, অবশ্যই পারবা। তাহলে দেখো, রাউটার আছে এক রুমে, তুমি আছো অন্য রুমে, অন্য রুম থেকে তুমি ওয়াইফাইটা ইউজ করতে পারতেছো, তার মানে হচ্ছে ওই রাউটার থেকে তোমার মোবাইলের মধ্যে একটা সিগন্যাল আসছে কিনা? অবশ্যই আসছে। তাহলে বলতে এবার, সিগন্যালটা এক রুম থেকে অন্য রুমে আসতে হলে অবশ্যই দেওয়াল বা দরজা ভেদ করে আসতে হবে না? অবশ্যই ভেদ করে আসতে হবে। তাহলে এর জন্য তাহলে ভেদ করতে পারে কোন তরঙ্গ? বেতার তরঙ্গ, মানে কোন ওয়েভ? রেডিও ওয়েভ। এর জন্য ওয়াইফাই এর ক্ষেত্রে কোন ওয়েভকে ব্যবহার করা হচ্ছে? রেডিও ওয়েভকে ব্যবহার করা হচ্ছে। ক্লিয়ার? রেডিও ওয়েভকে ব্যবহার করা হচ্ছে স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ক্লিয়ার? ওয়াইফাই এর ক্ষেত্রে কোন ওয়েভ ব্যবহার করা হচ্ছে? রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ। এবার আসছে স্যার, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোডটা আমরা একটু মনে রাখবো। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোড মনে রাখবো কত? আই ট্রিপল ই, আই ট্রিপল ই 802.11, আই ট্রিপল ই 802.11, এই স্ট্যান্ডার্ড কোডটা মনে রাখবো ওয়াইফাই এর। তাহলে দেখো ব্লুটুথের কত ছিল দেখি বলতো। ব্লুটুথের 802 পয়েন্ট কত ছিল? ব্লুটুথের 802 পয়েন্ট কত ছিল দেখি দ্রুত কমেন্টের মধ্যে বলতো। স্যার ব্লুটুথের কত ছিল বলতো? ব্লুটুথের কত ছিল দেখি দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাও। স্যার ব্লুটুথের কত? ব্লুটুথের কত ছিল? দুটোটার মধ্যে পার্থক্য আছে কিনা দেখো। এসিন বলছে 15, 15, 15, দেখি বাকিরা বল। স্যার বাকিরা একটু দ্রুত কমেন্টের মধ্যে বলো তো। রিদওয়ান বলছে 15, নাদিয়া বলছে 15, হ্যাঁ অনেকে 15 বলছে, অনেকে 15 বলছে। তিথি বলছে 15, নাফিজা 15,
15 স্যার বাকিরা বাকিরা ওকে। তাহলে স্যার ব্লুটুথের কত ছিল 15 আর ওয়াইফাই হচ্ছে কত 11। এগুলো মনে রাখবা কোডগুলা। তো পরীক্ষার মধ্যে উদ্দীপকের মধ্যে যদি যদি বলা হয় হ্যাঁ হাসান তার বন্ধুর মোবাইল একটি তথ্য আদান প্রদান করার জন্য এত মানের একটি প্রযুক্তি ব্যবহার করেন, এবার গ বা গতে তোমাকে বলতে পারে যে হাসানের ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা করো। তাহলে এই কোড নাম্বারটা মানে 11 দেখেই বুঝবে হচ্ছে কি এটা হচ্ছে কিসের, এটা কি কিসের কোড নাম্বার, কিসের কোড নাম্বার ওয়াইফাই এর, কিসের কোড নাম্বার ওয়াইফাই এর। তাহলে তোমাদের কাজ হচ্ছে স্যার তোমরা বাসায় বই থেকে ওয়াইফাই এর সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নিবা। তাহলে ব্লুটুথের সুবিধা অসুবিধা, ওয়াইফাই এর সুবিধা অসুবিধা একটু করে দেখে নিবা, একটু দেখে নিবা। ক্লিয়ার স্যার? ক্লিয়ার ব্লুটুথ স্যার ওয়াইফাই ক্লিয়ার কিনা বলো? যদি ওয়াইফাই ক্লিয়ার হয় তাহলে আমরা ওয়াইম্যাক্সে যাব। যদি তোমাদের ওয়াইফাই ক্লিয়ার থাকে তাহলে আমরা ওয়াইম্যাক্সে যাব। বলো স্যার ওয়াইফাই ক্লিয়ার কিনা বলো তো, ওয়াইফাই ক্লিয়ার কিনা বলো স্যার, ওয়াইফাই ক্লিয়ার কিনা দ্রুত একটু বল, ওয়াইফাই ক্লিয়ার কিনা, ওয়াইফাই ক্লিয়ার কিনা দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাতে দেখি সবাই। তাহমিনা তিথি বলছে ক্লিয়ার না স্যার। হ্যাঁ বলো স্যার কেন ক্লিয়ার না, কি বুঝতে সমস্যা, কি বুঝতে সমস্যা? নূরে জান্নাত ক্লিয়ার, জুলফিকার ক্লিয়ার, নাফিজা ক্লিয়ার, আদিয়া ক্লিয়ার, অনেকেই বলছে ক্লিয়ার। হ্যাঁ স্যার কারো কি কোনো সমস্যা আছে ওয়াইফাই নিয়ে? সাফা বলছে আমার বাসার ওয়াইফাই ডিস্টার্ব করতেছে। তুই এমনিতেও ডিস্টার্ব, তোর নিজের নেটওয়ার্কও কি আছে ডিস্টার্ব আছে, সেজন্য ওয়াইফাইও ডিস্টার্ব করতেছে। ঠিক আছে সাফা, তুই যেরকম তোর নেটওয়ার্কও সেরকম, বুঝতে পারলি? ওকে ওকে স্যার, সবাই বলছে ক্লিয়ার ক্লিয়ার। এখন আমরা আসবো ওয়াই ম্যাক্স এ। কোথায় আসবো স্যার? ওয়াই ম্যাক্স, ওয়াই ওয়াই ম্যাক্স। তো প্রথমত আমাদেরকে জানতে হবে স্যার ওয়াই ম্যাক্স এর পুনরূপটা, ওয়াই ম্যাক্স এর পুনরূপটা, ওয়াই ম্যাক্স এর পুনরূপটা। স্যার ওয়াই ম্যাক্স এর পুনরূপ কি? ওয়াই ম্যাক্স এর পুনরূপ হচ্ছে স্যার কি ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড interoperability, ওয়ার্ল্ড ওয়াইড interoperability for মাইক্রোওয়েভ অ্যাক্সেস, মাইক্রোওয়েভ অ্যাক্সেস। তাহলে কি বললাম? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। তাহলে এখানে একটু খেয়াল কর কি লেখা আছে মাইক্রোওয়েভ। স্যার আমরা একটু আগে বলতো ওয়াইফাই এর ক্ষেত্রে, ওয়াইফাই এর ক্ষেত্রে কোন ওয়েভ ব্যবহার করা হয়? ওয়াইফাই এর ক্ষেত্রে কোন ওয়েভ ব্যবহার করা হয়েছিল? ওয়াইফাই এ কোন ওয়েভ, ওয়াইফাই এ কোন ওয়েভ? সাকিব বলছে ওয়াইফাই কিভাবে হ্যাক করবো। ঠিক আছে তুই নেক্সট ক্লাস আসিস, তোরে শিখাবো ওয়াইফাই কিভাবে হ্যাক করবি। আচ্ছা আচ্ছা, তাহলে ইয়াসিন বলছে রেডিও অ্যাপ, রেডিও অ্যাপ। নূরে জান্নাত বলছে রেডিও অ্যাপ, থ্যাঙ্কস তোরা ক্লাসে আসো। রিদওয়ান বলছে রেডিও অ্যাপ, রেডিও অ্যাপ, রেডিও অ্যাপ। নাদিয়া বলছে রেডিও অ্যাপ, আরিয়ান বলছে রেডিও, হ্যাঁ অনেকেই বলছে রেডিও অ্যাপ। হ্যাঁ ওয়াইফাই এর ক্ষেত্রে কোন অ্যাপ? রেডিও অ্যাপ। তাহলে মনে রাখবো স্যার ওয়াই ম্যাক্স এর ক্ষেত্রে কোন অ্যাপ? মাইক্রোওয়েভ। ওয়াই ম্যাক্স এর ক্ষেত্রে কোন অ্যাপ? মাইক্রোওয়েভ। ওকে ক্লিয়ার? তাহলে দুইটা অ্যাপ মনে রাখবা। তাহলে ওয়াইফাই এর রেডিও অ্যাপ, ওয়াই ম্যাক্স এর মাইক্রোওয়েভ। ওয়াইফাই এর রেডিও অ্যাপ, ওয়াই ম্যাক্স এর কি স্যার? মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। তাহলে স্যার আসি আমরা ওয়াই ম্যাক্সটা কাকে বলবো? তাহলে এটা কাকে বলবো লেখো, যে ওয়্যারলেস নেটওয়ার্ক, যে ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি, প্রযুক্তি কোনওয়েভ তরঙ্গ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করি, ব্যবহার ব্যবহার করে ব্যাপক এলাকায়, ব্যাপক এলাকায়, ব্যাপক এলাকায় ইন্টারনেট, ব্যাপক এলাকায় ইন্টারনেট ও নেটওয়ার্ক, ইন্টারনেট ও নেটওয়ার্ক সুবিধা দেয়, ইন্টারনেট ও নেটওয়ার্ক সুবিধা দেয়, তাকে কি বলা হচ্ছে? ওয়াইফাই।
তাকে কি বলা হচ্ছে ওয়াই ম্যাক্স, তাকে কি বলা হয় স্যার ওয়াই ম্যাক্স। বুঝা গেছে? তাহলে কি বললাম স্যার, যে ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে ব্যাপক এলাকায় ইন্টারনেট ও নেটওয়ার্ক সুবিধা দেয়, ইন্টারনেট ও নেটওয়ার্ক সুবিধা দেয়, তাকে কি বলা হচ্ছে ওয়াই ম্যাক্স। ক্লিয়ার? ক্লিয়ার? প্রণয় বলছে স্যার ওয়াই ম্যাক্স কোন কাজে ব্যবহৃত? হ্যাঁ আসতেছি আসতেছি আসতেছি, আগে সংজ্ঞাটা ক্লিয়ার কর, সংজ্ঞাটা একটু ক্লিয়ার কর, সংজ্ঞা ক্লিয়ার কর। তো ক্লিয়ার? আচ্ছা এবার আসি স্যার কি, আমরা ওয়াইফাই এর একটা স্ট্যান্ডার্ড কোড লিখে দিছিলাম, ব্লুটুথের একটা লিখে দিছিলাম, কেউ কি বলতে পারবি ওয়াই ম্যাক্স এর কোডটা কত? 802 পয়েন্ট কত? দেখ ব্লুটুথের হচ্ছে 15, ওয়াইফাই এর হচ্ছে 11, তাহলে বলতো ওয়াই ম্যাক্স এর কত হবে? ওয়াই ম্যাক্স এর কত হতে পারে যদি কেউ বলতে পারছ কিনা দেখতো। জুলফিকার বলছে স্যার 802.16, না দিয়ে বলছে 16 বা কত জানোস? তাহলে কত কত দেখ কত, আই আই ট্রিপল ই ট্রিপল ই 802.16, 802.16 বা অনেকেই বলে দিছিস, অনেকেই বলছিস, বা তোরা পড়ছিস, ঠিক আছে, পড়াশোনা করতেছিস তাইলে। ওকে, তাহলে স্ট্যান্ডার্ড কোড মনে রাখবো। তাহলে আমরা একটু ক্লিয়ার করি, ব্লুটুথের হচ্ছে কত 15, ওয়াইফাই এর হচ্ছে 11, আর ওয়াই ম্যাক্স এর হচ্ছে কত 16। লাস্টের দুইটা নাম্বার হচ্ছে সবাই মনে রাখবো, লাস্টের দুইটা নাম্বার মনে রাখবো, ঠিক আছে। তাহলে পরীক্ষায় যদি উদ্দীপক বা অর এমসিকিউতে যদি এই কোডগুলোর মধ্যে থেকে কোন একটা কোড দেওয়া থাকে, তাহলে আমরা কি কোডগুলা দেখে শনাক্ত করতে পারবো কোনটা কোন প্রযুক্তির কথা বলা হচ্ছে? পারবো কিনা? পারবো? পারবো স্যার, পারবি? সবাই কি পারবো? সবাই কি পারবো স্যার? সবাই কি পারবো? পরীক্ষায় যদি বলে সেক্ষেত্রে কি আমরা করতে পারবো? এস নাকি নো? এস নাকি নো? পারবো কিনা বল না, জি পারবি, পারবি নাকি হ্যাঁ নাকি না একটা বল। পরীক্ষায় যদি এই তিনটা থেকে কোয়েশ্চেন আসে পারবি? সবাই পারবো? তাড়াতাড়ি দ্রুত দ্রুত, পারবো নাকি পারবো না? ইনশাআল্লাহ ইয়াসিন বলছে পারবো, তামান্না বলছে পারবো, নোসাইবা, নাফিজা পারবো, আরিয়ান বলছে পারবো পারবো পারবো, হ্যাঁ অনেকেই পারবে বলছে, বা পারবো। ওকে, হামিদুর রহমান তো পারবো। স্যার বাকিরা বলতে পারবি কিনা? ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। আচ্ছা ওয়াইম্যাক্সটা কোথায় ব্যবহার করে সেটা একটু ক্লিয়ার করি। ওয়াইম্যাক্স হচ্ছে কোনটা? দেখবি আমাদের সিমের একটা নেটওয়ার্ক আছে না মোবাইলের মধ্যে, এই সিমের নেটওয়ার্কটাই হচ্ছে কি ওয়াইম্যাক্স। তার মানে হচ্ছে ওয়াইম্যাক্স হচ্ছে একটা পাবলিক, আর ওয়াইফাইটা হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক। তার মানে হচ্ছে কি, দেখবা কতগুলো সিমের টাওয়ার আছে না, যেগুলো রিপিটার বলি আর কি, টাওয়ার আছে না, আমরা যেগুলোকে প্রচলিত ভাষায় টাওয়ার বলি। তাহলে এই টাওয়ার গুলো দেখবো হচ্ছে কি একটা এই জায়গায় আছে, একটা আর অনেক দূরে আছে। কেন? কারণ একটা রিপিটার বা একটা টাওয়ার হচ্ছে মিনিমাম মিনিমাম 50 কিলোমিটার এরিয়া পর্যন্ত কাভার দিতে পারে। কত কিলোমিটার? 50 কিলোমিটার। মানে এই জায়গায় যদি একটা টাওয়ার থাকে, এই টাওয়ারটা তার আশেপাশের 50 কিলোমিটার এরিয়া পর্যন্ত এটা নেটওয়ার্কটা দিতে পারবে। তো এই টাওয়ারটা থেকে আমরা যত বেশি দূরে যাব, ততই নেটওয়ার্ক ব্যবস্থাটা আস্তে আস্তে কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। তো যখন আমরা 50 কিলোমিটার দূরে চলে যাব, তখন নেটওয়ার্ক ব্যবস্থাটা একদম দুর্বল হয়ে যাবে। তখন সেই জায়গায় দুর্বল নেটওয়ার্কটাকে সবল করার জন্য ওই জায়গায় আবার একটা কি স্থাপন করতে হয়? টাওয়ার, মানে রিপিটার স্থাপন করতে হয়। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি, রিপিটারের কাজ কি? রিপিটার হচ্ছে কি, যে জায়গায় নেটওয়ার্ক কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, সে জায়গায় দুর্বল নেটওয়ার্কটাকে সবল করার জন্য কি স্থাপন করতে হয়? রিপিটার স্থাপন করতে হয়। রিপিটার স্থাপন করতে হয়। তাহলে রিপিটার কি? দুর্বল নেটওয়ার্কটাকে কি করে? সবল করে। রিপিটারের কাজ কি স্যার? দুর্বল নেটওয়ার্ককে সবল করে। তাহলে আমরা মোবাইলের ক্ষেত্রে সিমের যে নেটওয়ার্কটা ইউজ করি সেটাই হচ্ছে কি ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স। জুলফিকি বলছে স্যার আমার নেটওয়ার্কে আমার বই আছে 10 থেকে 60 মিলিয়ন। হ্যাঁ, অনেক বইতে 60 আছে, অনেক বইতে 50 আছে। তার মানে হাইয়েস্ট কত? 50 অর 60। তো এটা 10 কিলোমিটার হতে পারে, এটা 20 কিলোমিটার থেকে হতে পারে, কিন্তু হাইয়েস্ট হচ্ছে কত? 50 কিলোমিটার। 50 কিলোমিটার অর 60 কিলোমিটার, এটা কাছাকাছি রেঞ্জে, ঠিক আছে। এটা এক এক বইতে এক এক রকম, কোনো বইতে 10 to 60, কোনো বইতে 50 to 60 আছে, ঠিক আছে। এটা ডাজেন্ট ম্যাটার। ওকে, তো তোমার লাস্টটা মনে রাখলে হবে। দুর্বল, হ্যাঁ রিপিটার কাজ হচ্ছে দুর্বল নেটওয়ার্ককে সবল করা। হ্যাঁ এটা মনে রাখবা। তাহলে রিপিটার কাজ কি স্যার? দুর্বল নেটওয়ার্ককে কি করা? সবল করা। দুর্বল নেটওয়ার্ককে কি করা? সবল করা।
স্যার ক্লিয়ার? ওয়াই ম্যাক্স ক্লিয়ার? তাহলে তোমরা ব্লুটুথ ওয়াইফাই ওয়াই ম্যাক্স, ব্লুটুথ ওয়াইফাই ওয়াই ম্যাক্স, এই তিনোটার সুবিধা অসুবিধাগুলা বাসায় বই থেকে দেখে নিবা, বাসা বই থেকে দেখে নিবা, বই থেকে দেখে নিবা। ক্লিয়ার কিনা স্যার? ক্লিয়ার কিনা? স্যার 50 ও 80 দুটোই। স্যার এখানে 50 হবে, কারণ এটা সর্বোচ্চ 50 থেকে 60, 80 কিলোমিটার দিতে পারবে না, ঠিক আছে? তাহলে 50ই হবে, 50 কিলোমিটার। আচ্ছা, তাহলে স্যার ওয়াই ম্যাক্স ক্লিয়ার? স্যার ক্লিয়ার? বাকিরা একটু দ্রুত বল, দ্রুত জানাতো ক্লিয়ার কিনা বলতো। স্যার বাকিরা দ্রুত একটু বল, ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার কিনা বল। ওয়াই ম্যাক্স ক্লিয়ার? ওয়াই ম্যাক্স কি ক্লিয়ার? স্যার ওয়াই ম্যাক্স ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে কি মোবাইল যোগাযোগ। সেটার নাম হচ্ছে কি স্যার কি? মোবাইল যোগাযোগ। মোবাইল যোগাযোগ বা মোবাইল কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, যেটাকে বাংলায় কি বলা হচ্ছে? মোবাইল যোগাযোগ। মোবাইল যোগাযোগ। তাহলে স্যার মোবাইল যোগাযোগটাকে একটু ক্লিয়ার আসি। ধরো তোমাকে এই মুহূর্তে কেউ কল দিল বা কেউ কল দিবে একটু পরে, তো তুমি কি জানো তোমাকে কে কল দিবে? না। তার মানে ধরো আমাকে কেউ কল দিবে, তো আমি তো জানি না আমাকে কে কল দিবে, কিন্তু যে কল দিচ্ছে সে তো জানে সে কাকে কল দিচ্ছে, সে যে আমাকে কল দিবে সে জানে কিনা? জানে। তার মানে আমি যেহেতু জানি না, আমি হলাম কি স্থির, আর যে আমাকে কল দিচ্ছে সে তো জানে সে যে আমাকে কল দিবে, তাহলে সে হচ্ছে কি চলনশীল। তার মানে ধরো আমরা যখন একজন আরেকজনকে যখন কল দিই, ধরো কল দিলে আমি যখন কথা বলি, তাহলে আমি হলাম কি চলনশীল। তাহলে আমি কথা বলতেছি, তাহলে তুমি কলটা রিসিভ করলা, তাহলে তুমি আমার কথাটা শুনতেছো, তার মানে হচ্ছে তুমি কোনো আওয়াজ করতেছো না, তাহলে তুমি হচ্ছে কি স্থির। তাহলে দেখো আমাদের দুজনের মধ্যে যদি যোগাযোগ করতে হয়, তাহলে একজনকে চলনশীল আবার আরেকজনকে কি হইতে হবে? স্থির হইতে হবে। এবার আসি, যখন আমাদের দুইজনের মধ্যে ঝগড়া হয় কিসের মাধ্যমে? কলের মধ্যে, তখন আমরা কি করি? আমি আমারটা বলতে থাকি, তুমি তোমারটা বলতে থাকো, তাহলে দেখো তো এক্ষেত্রে দুজনে কিন্তু চলনশীল। তাহলে এটাও এক প্রকার যোগাযোগ। কেন? তখন আমরা বলতে পারি হচ্ছে কি তোমার সাথে যোগাযোগ করতে গিয়ে আমাদের দুইজনের মধ্যে কি হলো? ঝগড়া হলো। তাহলে ঝগড়ার সময় কিন্তু কেউ কার কথা শুনি না, তখন আমিও বলি তুমিও বলতেছো, তার মানে দুজনে কি চলনশীল। আর নর্মালি যোগাযোগ যখন আমরা করি, তখন একজন কথা বললে আরেকজনে শুনি, আবার আরেকজনের কথা বললে অন্যজনে শুনি, তার মানে এক্ষেত্রে একজন চলনশীল আরেকজন হচ্ছে কি স্থির। তাহলে যখন ঝগড়া করি দুজনে কি চলনশীল। তাহলে মোবাইল যোগাযোগ কি হবে স্যার? একটি চলনশীল কিংবা অন্যটি স্থির, অথবা একাধিক চলনশীল ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করার মাধ্যমটাকে কি বলা হচ্ছে? মোবাইল কমিউনিকেশন। মোবাইল কমিউনিকেশন বলো। তাহলে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি? একাধিক 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 চলনশীল, একাধিক চলনশীল ডিভাইস, একাধিক চলনশীল ডিভাইস কিংবা কিংবা একটি একটি চলন কিংবা একটি চলনশীল কিংবা একটি চলনশীল ও অন্যটি অন্যটি স্থির, অন্যটি স্থির ডিভাইসের মধ্যে মধ্যে ডেটা আদান আদান প্রদানের জন্য, ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত কমিউনিকেশন, ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে সিস্টেমকে কি বলে? মোবাইল যোগাযোগ বলে, মোবাইল কমিউনিকেশন বা মোবাইল যোগাযোগ বলে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? তাহলে না স্যার কল দেওয়ার কেউ নেই, কেমনে বুঝবো? কেন তুই কি তোর আব্বা আম্মুরে কল দিস না, কিংবা তোর আব্বা আম্মু কি তোরে কল দেয় না? মাথার মধ্যে সবসময় উল্টাপাল্টা করে কেন? এই হ্যাঁ, ঝগড়া হলে ব্রেকআপ, তানিম বলছে স্যার ঝগড়া হলে ব্রেকআপ। ঠিক আছে, তুই ঝগড়া না করিস, যদি ব্রেকআপ হওয়ার ভয় থাকে ঝগড়া করিস না। সামিন বলছে হি ইজ ফ্রম বটগাছতলা।
স্যার আমার কেউ নাই, কল কেমনে দিব? এ দীপ্তি, স্যার তোর কেউ নাই মানে তোর কি বাসায় ভাইয়া, বোন, আব্বু আম্মু কেউ নাই? তোরকে কে কল দেয় না? তুই অন্যজনের কলের কথা কলে চিন্তা করতেছিস? ওগুলো মাথা থেকে ফেলে দেয় না বেটা। ওগুলো যত কল দিবে ততই প্যারা, আর আব্বা আম্মু যত কল দিবে ততই শান্তি, ঠিক আছে? আর ওরা যত কল দিবে, কল দিয়ে বলবে এই এটা করিও না, এই এখানে যেও না, এই তুমি এটা করবা না। তোকে অনেক ধরনের মানে তোরে কি করে ফেলবে, একদম রোবটের মতো বানাই ফেলবে, যে নিয়ন্ত্রণ করবে তোরে। যেটা করতে বলবে করবি, করতে না বললে করবি না, বসতে বললে বসবি, দাঁড়াতে বললে দাঁড়াবি। দরকার নেই, দরকার নেই এগুলো। অন্য কারো কলের আশা করিস না, শুধুমাত্র নিজের ফ্যামিলি মেম্বারের কলের আশা কর, ঠিক আছে? ওকে, ওকে, ওকে স্যার, ক্লিয়ার? ক্লিয়ার স্যার? মোবাইল যোগাযোগ কাকে বলে তাহলে বুঝে গেছে। মোবাইলের মাধ্যমে আমরা যোগাযোগ করতে হলে একজনকে চলনশীল এবং অন্যজনকে স্থির, কিংবা দুইজনে কি হইতে পারে, চলনশীল হইতে পারে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? মোবাইল যোগাযোগ বলবো। ওকে, মোবাইল যোগাযোগ বলবো। এখন আমরা কি করবো স্যার? মোবাইল ফোনের প্রযুক্তি, মোবাইল 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 বা বা সেলুলার, মোবাইলটাকে আবার বলা হয় কি স্যার? সেলুলার ফোন প্রযুক্তি, মোবাইল বা সেলুলার ফোন প্রযুক্তি, মোবাইল বা সেলুলার ফোন প্রযুক্তি। তাহলে স্যার মোবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। দেখি বল, কমেন্টের মধ্যে বল, যারা ক্লাসে আসো বল, মোবাইল ফোনের প্রযুক্তি কয় প্রকার? মোবাইল ফোনের প্রযুক্তি কয় প্রকার? মোবাইল ফোনের প্রযুক্তি কয় প্রকার স্যার? কয় প্রকার? সামিন বলছে স্যার আজ এই সাবজেক্ট কিছুটা বুঝতে পারতেছি, কেমনে যে ফ্রি টেস্ট পাইতেছি। হ্যাঁ, নিয়মিত ক্লাস করবি, আশা করি বুঝতে পারবি, আশা করি স্যার বুঝতে পারবি। তাহলে তাইবা বলছে দুই প্রকার, নাদিয়া বলছে দুই প্রকার, বাকিরা দেখি দ্রুত বল। মোবাইল ফোনের প্রযুক্তি কয় প্রকার? মোবাইল বা সেলুলার ফোন প্রযুক্তি কয় প্রকার? মোবাইল বা সেলুলার ফোন প্রযুক্তি কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার, অনেকেই বলছে দুই প্রকার, অনেকেই বলছে দুই প্রকার। স্যারের পুরাতন অভিজ্ঞতা আছে মনে হয়। ওর অভিজ্ঞতা বলতে আশেপাশে দেখতেছি না, অনেককে দেখতেছি তো, ঠিক আছে? তোদেরকেও দেখতেছি, তোরাও যে কি করস, ক্লাসে দেরি করে আসস, কোথায় যাস, কি করস না করস, সবগুলো আমাদের চোখে আসে। হ্যাঁ, চোখে আমরা দেখি, কিন্তু সবগুলো আমাদের কানেও আসে, আমাদেরকে বলে তো, ঠিক আছে? ওকে স্যার, কয় প্রকার? দুই প্রকার। কি কি? এক, এক হচ্ছে স্যার কি জিএসএম, দুই হচ্ছে কি সিডিএমএ। এক হচ্ছে স্যার কি জিএসএম, আর একটা হচ্ছে কি সিডিএমএ। এক হচ্ছে কি জিএসএম, দুই হচ্ছে কি সিডিএমএ। তাহলে মোবাইল ফোনের প্রযুক্তি কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে জিএসএম, অন্যটি হচ্ছে স্যার কি সিডিএমএ। জিএসএম, সিডিএমএ, জিএসএম, সিডিএমএ। ওকে, ওকে। তাহলে স্যার এবার আমরা আসবো জিএসএম মানেটা কি, সিডিএমএ মানে কি। জিএসএম মানে কি, সিডিএমএ মানে কি? তাহলে স্যার একটু আয় দেখি, দেখ, জি জি এস এম। স্যার জিএসএম মানেটা হচ্ছে কি? জিএসএম মানে হচ্ছে, দেখ, জিএসএম হচ্ছে কি, গ্লোবাল গ্লোবাল সিস্টেম, সিস্টেম ফর ফর মোবাইল মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তাহলে স্যার জিএসএম এর পুনরায় বোঝা গেল, জিএসএম এর পুনরায় বোঝা গেল, বোঝা গেল, বোঝা গেল। স্যার জিএসএম এর পুনরায় বুঝাইছে। আচ্ছা স্যার, জিএসএম এর পুনরূপ কি বোঝা গেল? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, মোবাইল। এবার স্যার এটা এটা কি? জিএসএমটা দেখ, আমি বলতেছি, তোরা বাসায় বই থেকে দেখে নিবি, একটু ক্লিয়ার কর। দেখ, গ্লোবাল, এখানে কি কথা উল্লেখ আছে? গ্লোবাল। স্যার গ্লোবাল শব্দের অর্থ কি? বৈশ্বিক। গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে কি? বৈশ্বিক, মানে হচ্ছে কি, যেটা সারা বিশ্বে যে নেটওয়ার্কটা কাজ করবে। তাহলে আমরা দুই ধরনের মোবাইল ফোন বা সেলুলার ফোন ইউজ করি, একটা হচ্ছে মোবাইল ফোন, আর একটা হচ্ছে টেলিফোন। বাসায় কতগুলো আমরা বিভিন্ন অফিসে তাহলে টেলিফোন ইউজ করি, টেলিফোন। তাহলে বলতো, আমাদের মোবাইল ফোনে যে সিম কার্ড, আমরা সিম কার্ড ইউজ করতে পারি কিনা? পারি। দেখবো মোবাইল ফোনে তুমি নেটওয়ার্ক সেটিংস এর মধ্যে, নেটওয়ার্ক মোডের মধ্যে গেলে দেখবো হচ্ছে কি জিএসএম 2G 3G অনলি লেখা থাকে, বা 4G লেখা থাকে। তার মানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, যে ফোনগুলাতে
সিম কার্ডের ব্যবহার করা যায় সে সবগুলা ফোন হচ্ছে কোন প্রযুক্তির? জিএসএম প্রযুক্তির। কোন প্রযুক্তির? জিএসএম প্রযুক্তি। তাহলে কি বললাম স্যার? যেসব ফোনের মধ্যে সিম কার্ডের ব্যবহার করা যায় সে সবগুলা ফোনই হচ্ছে কোন প্রযুক্তির? জিএসএম প্রযুক্তির। ক্লিয়ার স্যার? তাহলে আমরা বর্তমানে জনপ্রিয় বা ব্যবহৃত হচ্ছে বেশি কোনটা? জিএসএমটা। সিডিএমটা ইউজ করি না কেন? একটু পরেই বলতেছি। ওকে, তাহলে তোদের কাছে হচ্ছে জিএসএম এর সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নেবেন। তো এর একটা সুবিধা হচ্ছে কি, এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক রোমিং সুবিধা দেয়। কি সুবিধা দেয় স্যার? রোমিং রোমিং সুবিধা দেয়। রোমিং স্যার, রোমিং মানেটা কি? রোমিং মানেটা কি? যখন নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়েও নেটওয়ার্ক ব্যবস্থা অটুট থাকে। তাহলে কি বললাম স্যার? যখন নির্দিষ্ট কভারেজ এরিয়ার বাইরে গিয়েও নেটওয়ার্ক ব্যবস্থা পাওয়া সম্ভব হয় তখন তাকেই বলা হচ্ছে স্যার কি? রোমিং। মনে করো আমরা এখন কোথায় আছি? বাংলাদেশে আছি। তাহলে এই আমরা বাংলাদেশ থেকে দুবাই কিংবা আমেরিকা কিংবা কানাডা বা আমাদের রিলেটিভ যদি অন্য কোনো দেশে থাকে আমরা তার সাথে যোগাযোগ করতে পারি কিনা আমাদের সিম থেকে? অবশ্যই পারি। তার মানে আমাদের এই সিমের নেটওয়ার্ক সারা দেশে বিস্তৃত কিনা? বিস্তৃত। তার মানে একটা দেশের বাইরে গিয়েও যখন অন্য দেশে নেটওয়ার্কটা পাওয়া যাচ্ছে তাহলে সেটাকেই বলা হচ্ছে কি সুবিধা? রোমিং সুবিধা। তাহলে এই রোমিং সুবিধাটা পাওয়া যাবে হচ্ছে কিসের ক্ষেত্রে? জিএসএম এর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জিএসএম এর ক্ষেত্রে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? ক্লিয়ার? জুলফিকার স্যার টাইম আবার এত টাইম মেনে চলেছে কেন বেটা? হ্যাঁ, টপিক্সের থেকে টাইমের বাইরে গিয়ে পড়াচ্ছি। কোথায় তোরা একটু স্যারের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবি তা না? বাজি বাঙালি মানে। ওকে, তাহলে স্যার কি গেল? জিএসএম গেল। এবার কি করাবো স্যার? সিডিএমএ। কি করাবো? সিডিএমএ। সিডিএমএ। সিডিএমএ করে আমরা ক্লিয়ার করতেছি। নেক্সট ক্লাসে আমরা কি করবো? মোবাইল ফোনের প্রজন্মগুলা করাবো। সিডিএমএ। স্যার সিডিএম এর পুনরূপ কি? কোড কোড ডিভিশন। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আচ্ছা একটু দেখতো স্যার, কোড ডিভিশন মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বা একটা নির্দিষ্ট কোড থাকবে। যেমন ধরো তোমরা দেখবে গাড়িতে যখন আমরা চড়ি গাড়ির পিছনে বা সামনে গাড়ির একটা নেম প্লেট থাকে। সে নেম প্লেটের মধ্যে গাড়ির নাম্বার থাকে। দেখবি চট্টগ্রাম দ, চট্টগ্রাম ত, চট্টমেট্রো গ, চট্টমেট্রো ত, এরকম লেখা থাকবে। তো এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা একটা কোড বোঝায়। মানে একটা নির্দিষ্ট এরিয়ার একটা কি আছে? কোড আছে। তাহলে ওই দ বা ত মানে দতে যে এরিয়াটা আছে তোমার যদি থ থাকে তুমি ওই এরিয়াটা বা অতটুকু এরিয়া পর্যন্ত যেতে পারবা না। ঠিক একইভাবে টেলিফোন নাম্বারের ক্ষেত্রে দেখবো হচ্ছে একটা কোড নাম্বার থাকবে। অনেক জায়গায় 6টা টেলিফোন নাম্বার দেওয়া থাকে কিন্তু ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এক এক জায়গায় একটা কোড নাম্বার থাকে। তো টেলিফোন নাম্বারের আগে তোমাকে অবশ্যই কোড নাম্বারগুলো ডায়াল করতে হবে, তাহলে ওই জায়গায় কলটা যাবে, আদারওয়াইজ কলটা যাবে না। তো আমরা একটা নির্দিষ্ট কোড বা একটা ডিভিশন বা একটা এলাকা ভিত্তিক এই নেটওয়ার্কটা পাওয়া যাবে। এই এলাকার বাইরে গিয়ে নেটওয়ার্কটা পাওয়া কিনা সম্ভব নয়। মনে করো তুমি একটা টেলিফোন দিয়ে তোমার বাসায় একটা টেলিফোন দিয়ে তুমি চাইলে যে কারোর সাথে যেখান থেকে যেখানে সেখানে কল দিতে পারবা না। একটা নির্দিষ্ট এরিয়া আছে, এরিয়ার বাইরে গেলে এটা নেটওয়ার্কটা পাওয়া যাবে না। তাহলে সেটা হচ্ছে কি? সিডিএম। সেটা কি? সিডিএমএ। আর যেটা নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়েও নেটওয়ার্ক পাওয়া যাবে সেটা হচ্ছে কি স্যার? জিএসএম। সেটা হচ্ছে কি? জিএসএম। তাহলে এই যে আমরা যেই টেলিফোনগুলো ইউজ করি সেই টেলিফোনগুলাই হচ্ছে কি? সিডিএমএ। আর বর্তমানে আমরা যেই মোবাইল ফোনগুলো ইউজ করি সেই মোবাইল ফোনগুলাই হচ্ছে সবগুলো হচ্ছে কি? জিএসএম। তাহলে স্যার বলতো, তাহলে বল কোনটার ওজন বেশি? ওজন এবং উচ্চতা কোনটার বেশি? জিএসএম এর নাকি সিডিএম এর? জিএসএম নাকি সিডিএম এর? ওজন এবং উচ্চতা কোনটার বেশি? ওজন এবং উচ্চতা কোনটার বেশি? দেখি দ্রুত বল, দ্রুত বল। বল ওজন এবং উচ্চতা কোনটার বেশি? জিএসএম নাকি সিডিএম এর? তার মানে বলছে সিডিএম কে স্যার গ্রিন ফোন বলা হয়। হ্যাঁ, সিডিএম কে গ্রিন ফোন বলা হয়। কেন বলা হয়? আমাদের মোবাইল ফোনে আমরা প্রতিদিন অনেকবারই চার্জে দিই এবং মোবাইল ফোন দিয়ে দেখবা আমরা অনেকক্ষণ সময় ধরে যদি কথা বলি দেখবা একদিকে মোবাইলটার যেরকম কি হয়ে যায় টেম্পারেচার, হ্যাঁ, বেড়ে যায়, মানে মোবাইল ফোনটার যেরকম গরম হয়ে যায় ঠিক আমাদের কানও কি করে ব্যথা করে। কিন্তু তুমি টেলিফোন দিয়ে
অনেকক্ষণ সময় ধরে কথা বললেও কিন্তু কোনো ধরনের কি দেখা দিবে না, তোমার সমস্যা দেখা দিবে না। হ্যাঁ, আরেকটা জিনিস, একটা জিনিস মাথায় রাখবা, মোবাইল ফোনে কথা বলার সময় সব সময় চেষ্টা করবা বেশিরভাগ সময় বাম কানে কথা বলার। কোন কোন কানে মোবাইল ফোন রিসিভ করবা, কোন কানে কথা বলবা, বাম কান দিয়ে। কারণ আমরা যখন মোবাইল ফোনে কথা বলি অবশ্যই একটা সিগন্যাল কিন্তু স্যাটেলাইট থেকে আমাদের ফোনে আসে। হ্যাঁ, একটা রশ্মি কিন্তু আসে। তো আমাদের ডান কানের থেকে বাম কানে এটার কি আছে, ক্যাপাসিটিটা একটু কি আছে, বেশি আছে। এর জন্য হচ্ছে যেটা হচ্ছে বিজ্ঞান বা হচ্ছে যেটা ডাক্তাররা যেটা বলে সেটা হচ্ছে কি, কথা বলার সময় সবসময় বাম কানে কথা বলাটা একটু বেশি চেষ্টা করার আমাদের কি কি বলা হয়। মানে আমরা কথা বললে কোন কানে কথা বলবো, একটু বাম কানে বেশি কথা বলবো, ডান কান থেকে বাম কানটাকে বেশি ইউজ করবো। ঠিক আছে, ঠিক আছে। নাদিয়া বলছে স্যার জিএসএম এর, হামিদুর বলছে জিএসএম, জিএসএম অনেকে জিএসএম বলছে, অনেকে জিএসএম বলছে। দেখ, টেলিফোন গুলার ওজন কিন্তু অনেক বেশি, মোবাইলের ওজন কিন্তু কম। তো মোবাইলটা হচ্ছে কি জিএসএম এর, আর টেলিফোন হচ্ছে কোনটা, সিডিএম এর। তাহলে ওজন এবং উচ্চতা কোনটার বেশি, ওজন এবং উচ্চতার কোনটার বেশি, সিডিএম এর। আর কম কোনটার, জিএসএম এর। কম কোনটার, জিএসএম এর। সাকিব বলছে রোমিংটা বলেন। রোমিং মানে হচ্ছে কি, ধর বাংলাদেশে বসে আমেরিকার সাথে কথা বলা যাচ্ছে, আমেরিকার কোন একটা রিলেটিভের সাথে, তার মানে এইখানে নেটওয়ার্কটা আমেরিকা পর্যন্ত বিস্তৃত। তার মানে একটা দেশের বাইরে, মানে একটা নির্দিষ্ট কাভারেজ এরিয়ার বাইরে যখন নেটওয়ার্ক ব্যবস্থাটা বিস্তৃত থাকে তখন সেটাকে বলা হচ্ছে রোমিং সুবিধা। সেটাকে কি বলা হচ্ছে, রোমিং সুবিধা। তাহলে স্যার বুঝা গেল, বুঝা গেল। তাহলে ওজন এবং উচ্চতা কম কোনটার, জিএসএম এর, আর বেশি কোনটার, সিডিএম এ। বেশি কোনটার, সিডিএম এ। না দিয়ে বলছে কথাই বলি না মোবাইলে, তাহলে তো ভালো, না বলাটা ভালো। মিনহাজ মুভি দেখবো, ঠিক আছে মুভি দেখাবো নেক্সট ক্লাসে তোরে। সিডিএম। তাহলে স্যার ওজন এবং উচ্চতা কোনটার বেশি, কোনটার বেশি, সিডিএম এ। আর কম কোনটার, জিএসএম এর। আচ্ছা এবারে আমরা মোবাইল ফোনে দেখা যায় হচ্ছে কি, এখন তো বর্তমানে 1 মিনিটে 2 টাকা 2.5 টাকা করে কাটে। যদি আমরা মিনিট যদি রিসার্চ না করে যদি টাকা থেকেই যদি কথা বলি তাহলে দেখা যায় 1 মিনিটে 2-2.5 টাকা করে কাটে। তার মানে মোবাইল ফোনে টাকা থাকলে কথা বলতে পারবো, টাকা না থাকলে কথা বলতে পারবো না। কিন্তু যারা টেলিফোন ইউজ করে, টেলিফোনের ক্ষেত্রে হচ্ছে কি, আমরা ওয়াইফাই এর যেরকম মাস শেষে একটা বিল দিই, টেলিফোনের একটা মাস শেষে বিল দিতে হয়। দ্যাট মিনস তুমি কথা বললেও দিতে হবে, না বললেও দিতে হবে। তার মানে দেখবি তোমাদের কোনো বন্ধু যদি কোনো অফিসে জব করে, দেখবো অফিসে যাওয়ার পর সে কিন্তু আর মোবাইল ফোন থেকে কাউকে কল দেয় না, সে টেলিফোন থেকে কল দেয়। কেন? টেলিফোনে কল রেটটা কম। কারণ টেলিফোনে তোমাকে কথা বললেও দিতে হবে, না বললেও দিতে হবে। কিন্তু মোবাইল ফোনে দেখা যায় হচ্ছে কি, মিনিট বা টাকা থাকলে কথা বলতে পারবো, না থাকলে কথা বলতে পারবো না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বল কল রেট বেশি কোনটাতে, কল রেট বেশি কোনটাতে, জিএসএম নাকি সিডিএম তে, জিএসএম নাকি সিডিএম তে, কোনটাতে কল রেট বেশি, কোনটাতে কল রেট বেশি, কোনটাতে কল রেট বেশি, স্যার বল কোনটাতে কল রেট বেশি, কোনটাতে কল রেট বেশি, কোনটাতে কল রেট বেশি, জিএসএম, জিএসএম। বাকিরা, স্যার বাকিরা দ্রুত বল কোনটাতে কল রেট বেশি, কোনটাতে কল রেট বেশি। আরিয়ান বলছে জিএসএম, বাকিরা? স্যার যেটা কোয়েশ্চেন করছি একটু আনসার দা, কল রেট কোনটাতে বেশি, জিএসএম এ নাকি সিডিএম তে? জিএসএম হচ্ছে মোবাইল ফোনে ইউজ করা হয়, সিডিএম এ হচ্ছে টেলিফোনে ইউজ করা হয়। তাহলে বল টাকা কোনটাতে বেশি কাটে, মোবাইলে নাকি টেলিফোনে, মোবাইলে নাকি টেলিফোনে, জিএসএম নাকি সিডিএম এ? সামিম বলছে স্যার সিডিএম তে, হ্যাঁ সিডিএম এ। তানিম বলছে জিএসএম, না স্যার জিএসএম এ না, হ্যাঁ কল রেট বেশি, সরি তানিম বলছে জিএসএম এ, হ্যাঁ অবশ্যই কল রেট বেশি জিএসএম এ, সিডিএম এ তো নাই। স্যার শেষ, না দিয়ে বলছি স্যার শেষ, ক্লাস শেষ, শেষ বুঝি। তাহলে কোনটাতে কল রেট বেশি, জিএসএম এ। কোনটাতে কল রেট বেশি স্যার, জিএসএম, জিএসএম এ। মানে কল রেট টাকা বেশি কোনটাতে কাটে, মোবাইলে নাকি টেলিফোনে? মোবাইল হচ্ছে জিএসএম প্রযুক্তির, আর টেলিফোন হচ্ছে সিডিএমএ প্রযুক্তির। কোনটাতে বেশি কাটে, মোবাইল নাকি টেলিফোনে? তার মানে মোবাইল জিএসএম, সিডিএমএ হচ্ছে টেলিফোন। তাহলে জিএসএম এ বেশি কাটবে নাকি সিডিএমএ তে বেশি কাটবে? জিএসএম এ বেশি কাটবে, সিডিএমএ তে বেশি কাটবে। কোনটাতে, কোনটাতে, কোনটাতে কল রেট বেশি? ক্লিয়ার কিনা স্যার, কোনটাতে হ্যাঁ। আজান বলছে জিএসএম, হালিমা বলছে জিএসএম, ওকে জিএসএম, জিএসএম। নাফিসা বলছে জিএসএম, জিএসএম। হ্যাঁ,
ইমন বলছে অবশ্যই জিএসএম, বা তোর তো অনেক কনফিডেন্স, ধন্যবাদ এত কনফিডেন্স থাকার জন্য। ওকে, নুরে জান্নাত বলছে সিরিয়ামে না স্যার, কল রেট টাকা বেশি কাটে মোবাইলের মধ্যে, টেলিফোনের ক্ষেত্রে তুমি কথা বললো না বললো মাস শেষ একটা বিল দিতেই হবে, যত বেশি কথা বলো না কেন, কিন্তু বিলটা হচ্ছে ফিক্সড। ওকে, ওকে স্যার, ওকে। তাহলে স্যার ওজন এবং উচ্চতার দিক দিয়ে বেশি হচ্ছে কোনটা, সিডিএম এ। আর যদি কল রেটের দিক থেকে যদি বলি যে বেশি কোনটা, জিএসএম এ, কম কোনটা, সিডিএম এ তে, কম কোনটা, সিডিএম এ তে। স্যার তাই বলছে স্যার একটা গান বলে ক্লাসটা শেষ করে দেন। স্যার আপনাকে কই বললাম বুঝি না, নুরে জান্নাত তোর একটু আগে কমেন্ট আছে স্যার বুঝি নাই তো। অবশেষে আমার নাম নিল, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হালিমা, ধন্যবাদ তোর। স্যার বিগ ফ্যান, প্লিজ মুভি মিনহা স্যার, তো মুভি দেখাবো, তো এই মুভিটা এখানে আর দেখাবো না, মুভিটা ক্লাসেই দেখাবো, ঠিক আছে? মুভির ভিলেন থাকবি তুই, হ্যাঁ, মুভি ভিলেনটা কে থাকবি, তুই থাকবি, ঠিক আছে? আমরা অনেক এই যে আর বাকিরা দর্শক থাকবে, আর আমি তোকে পিটাবো, বাকিরা সবাই এটা উপভোগ করবে, ঠিক আছে? অনেক সুন্দর মুভি, সবাই দেখতে এবং সামনাসামনি দেখতে পারবে, তাহলে আমাদের ক্লাসটা তখন সিনেমা হল হয়ে যাবে।